আসসালামু আলাইকুম। এটা একটা পাটল গাছের কাটিং থেকে ফিউশন তৈরি করতেছি। তো ফিউশনটা করার জন্য আমি এই যে এখানে একটা শেকড় গ্রাফটিং করেছি, আর এটা একটা মোটা ডাল। তো দিয়েছিলাম সপ্তাহখানেক আগে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর গ্রোথ আসছে। আর আলহামদুলিল্লাহ এই যে কাটিংটা, এটা আমার একটা অনেক পুরনো বট গাছ থেকে নেওয়া। আর ওইটা প্রুনিং করতে করতে ওটার পাতাটা একেবারে ছোটো হয়ে আসছে। তো ওইটার একটা কাটিং থেকে আমি ছোট একটা মিনিয়েচার বানানোর চিন্তা ভাবনা করতেছি। আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ করব। তো 7 দিন হয়েছে আলহামদুলিল্লাহ, 7 দিনেই মোটামুটি গ্রোথ। এখন ফিউশন করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই 3 দিন 4 দিন পর পরে আপনার গাছগুলোকে চেক করবেন। চেক করে দেখবেন যে এটাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কিনা। আমি যদি দেখাই আমার এই গাছটার এই শিকড়টাতে, এই যে এই শিকড়টাতে এই যে সাদা সাদা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। হ্যাঁ, আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এই যে সাদা সাদা ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। পাশাপাশি এই যে মাথাগুলোতে আমি যদি দেখাই, এই যে মাথাগুলো, এই মাথাগুলোতেও ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এখান থেকে ধরে গাছটা আস্তে আস্তে মরে যাবে। ঠিক একইভাবে এই যে কাটা ক্ষত স্থানটাতে, এখানটাতেও ফাঙ্গাসের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এই ক্ষত স্থান থেকে এটা আস্তে আস্তে গাছটাকে পুরো মেরে ফেলবে। তো 2 দিন 3 দিন পর পর একটু চেক দিবেন, অন্তত 1 মাস হওয়া পর্যন্ত একটু চেপে রাখবেন। আপনারা যারা প্রিভেন্সার করতে চান বা ফিউশন করতে চান, করে দেখতে পারেন। আমি এখন এটাকে পরিষ্কার করবো, যাচাই বাছাই করে কোন কোন ডালগুলো রাখা যায়, মানে কোন কোন অংশগুলো রাখা যায়, আর কোন কোনগুলো ব্লেড দিয়ে চেঁচে ফেলতে হবে, ওইগুলো চেঁচে ফেলবো। চেঁচে ফেলা হয়ে গেলে আমি সুন্দর করে ফাঙ্গিসাইড লাগিয়ে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে যে জায়গাগুলোতে এরকম ছত্রাকের আক্রমণ হয়েছে, এগুলোতে একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। কাটা কত অংশে একটু একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দেবো। একইভাবে যে পাতার যে অংশগুলো মানে ডালের ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস দিয়ে আক্রমণ করছে, এগুলো মাথাগুলো আমরা কেটে দেবো। সুন্দর করে মাথাগুলো কেটে দেবো। মাথাটা কেটে দিলে গাছটা পুরোপুরি ডাল, ছোটো ছোটো ডালপালায় হিল দেওয়া শুরু করবে। একটু সাবধানের সাথে কাটতে হবে। ব্যাস, এরপর কাটা মাথাতে সামান্য করে একটু করে ফাঙ্গিসাইড দিয়ে দিব। সবগুলো কাটা মাথাতে একটু ফাঙ্গিসাইডটা দিয়ে দিব। দিলে গাছটা পুনরায় আবার বেশ কিছুদিন ভালো থাকবে। আর যেহেতু আমরা ঘরে বারান্দায় গাছ পালি, তাই আমাদের প্রাকৃতিক খাবারের পাশাপাশি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট লাগে। মাইক্রোনিউট্রিয়েন্ট আমি কিছু অসমকট এনপিকে ইউজ করলাম। এটা গাছটাকে অন্তত 6 মাসের খাবার দিবে। ঠিক একইভাবে এটারও যে যে সমস্যা হয়েছে, সমস্যাগুলো সমাধান আমরা এখন করব। অনেক কিছু ডালপালা কেটে ফেলতে হবে। এটা শুধু ফাঙ্গিসাইডের কাজ হবে না। ফাঙ্গাসের আক্রমণ খুবই খারাপ।
একটা গাছের ফাঙ্গাসের আক্রমণ খুবই খারাপ, একটা গাছের ফিউচার নষ্ট করে দেয় এবং গাছটা মারা পর্যন্ত যাইতে পারে আপনার অবহেলা থাকলে। খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এখন কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। এটা আলহামদুলিল্লাহ টিকে গেছে। এটা রুট দিয়ে গ্রাফটিং করছি। রুট গ্রাফটিংয়ে এরা আমার হাতে আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো রুট গ্রাফটিংয়ের গাছ আছে, এগুলো আমি প্রি বনসাই করে রেখে দিলাম। তো ইনশাল্লাহ নেক্সট আপডেটে দিব। আর মূলত এগুলো বাণিজ্যিকভাবে আমি তৈরি করে রাখছি, এগুলো আমি সেলের উদ্দেশ্যে বনসাই করতেছি। তো আপনারা চাইলে এখনও নিতে পারেন বা চাইলে বুকিং করে রাখতে পারেন। এটা রেডি হওয়ার পরে আমি ইনশাল্লাহ সেল করব। ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন প্রতি 3 দিন 2 দিন অন্তর অন্তর যাতে মানে গাছটাকে এমন জায়গায় রাখবেন, ট্রান্সপারেন্ট জায়গায়, যেখানে আপনি 3 দিন বা 2 দিন অন্তর অন্তর গাছটাকে মনিটর করতে পারেন, যেটার মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়েছে কি হয় নাই এগুলো আপনারা খেয়াল রাখবেন। এটাকে একটা অনুখাদ্য দিয়ে দিব। একটা অনুখাদ্য দিয়ে দিলে মোটামুটি 6-8 মাসের জন্য আমি নিরাপদ থাকতে পারবো। ব্যাস, এর পিছনে শুধু 2 দিন 3 দিন পরে মাটি শুকালে পানি দিতে হবে, আর কিছু না হলেও চলবে।